মিস্টার অসীম মণ্ডল এবং অধিকার সংক্রান্ত বিষয়ে উপস্থিত সকল মহাশয়, বিশেষ করে আজকে যে অনুষ্ঠানের সভাপতি, সবাইকে আমার প্রথমে প্রণাম। প্রণাম এই কারণেই, আমাদের প্রথম গুরু, আমি যে লেভেলে থাকি না কেন, আমাদের প্রথম গুরু আমাদের পিতামাতা অবশ্যই। তারপরে আমাদের জীবনে সব থেকে বেশি যার অবদান থাকে বা যাদের অবদান থাকে আমাদের জীবনে, তারা কিন্তু প্রত্যেকেই আমাদের বাসুদেব বলি, তারা আমাদের শিক্ষক বা গুরুদেব, যে যেভাবে আমরা বলে থাকি, তাদের ঋণ কিন্তু আমরা করতে পারবো। আজকে উপস্থিত সেই সকল মাসুদাই বা ম্যাডাম দিদিমণি যারা আছেন, প্রত্যেককেই আমার নতমস্তকে প্রণাম। আমি আজকে এই দপ্তরে কর্ম করছি বেশ কয়েক বছর হয়ে গেল। আমি একসময় মাস্টার ছিলাম, দীর্ঘ 11 বছর মাস্টারের কাজ আমি করেছি। তারপর এই কাজে আমি চেঞ্জ করে যোগদান করি। কিন্তু এই কাজে যোগদান করার পর বেশ কয়েক বছরে আমার যে একটা উপলব্ধি, সেটা আমি ছোটভাবে একটু বলি। শিক্ষকতার পেশা আমার উপরে, আমরা বিভিন্নভাবে বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় থাকি, কিন্তু শিক্ষকতার যে পেশাটা, সেটাই কিন্তু কিছুতে মাপা যায় না। বর্তমানে আমাদের নৈতিকতা কিছুটা আমাদের ঘাটতি ঘটেছে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেখা যায় আর কি। তারপরেও শিক্ষকই এটাকে মাপা অসম্ভব। ফলে তাদের সামনে আমি যাই বলি না কেন, সেটা কিন্তু তাদের উঠে নয়। আর উপস্থিত সকল যে ছোট ছোট ভাই বোন, তোমাদেরকে আমার অশেষ ভালোবাসা এবং আমার দপ্তরের এই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করছো তোমরা, এবং ভবিষ্যতে হয়তো আরো করবে এবং এগিয়ে চলবে, এই আশা আমি অবশ্যই রাখবো। ক্রেতা সুরক্ষা দপ্তর দুটো বিষয় নিয়ে শুরু হয়, ক্রেতা ও উপভোক্তা। আমরা জীবনের শুরু এবং শেষ প্রতি মুহূর্তে কিছু না কিছু ভোগ করে দেব। তো আমাদের দপ্তরে দেখবেন প্রথমে ক্রেতা বলা হয়, ক্রেতা বলা হলেও উপভোক্তার গুরুত্ব কিন্তু অনেক বেশি। কারণ বাড়িতে হয়তো আমরা অনেক সময় দেখি পিতা রোজগার করে, সবাই রোজগার করেন না, কিন্তু ভোগ সবাই করে, সবাই। আর জীবন চালাতে গেলে বা চলতে গেলে সেখানে কিন্তু প্রতিনিয়ত কিছু না কিছু দ্রব্য আমাদেরকে ক্রয় করতে হবে, ভোগ করতে হবে, নাহলে আমরা চলতেই পারবো। একসময় আবার আমাদের জল ফ্রি, মানে ক্রয় করতে হয় না। এখন আর সেই কনসেপ্ট কিন্তু নেই আমাদের কাছে, আমরা কমই সবাই জানি। এখন আমাদেরকে জলও ক্রয় করে যেতে হয়। এবার যখন ক্রয় করার বিষয়টা আসে, তখন কিন্তু একটা বিষয় চলে আসে, আমাদের দামও নেই। এখন তো আমরা সেটাও দেখতে পাই, জলের দামও কিন্তু অনেক ঢের হয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় কেউ কম দিচ্ছে, বেশি দিচ্ছে, কোয়ালিটি খারাপ দিচ্ছে। আমাকে যদি কেউ কোনো একটা আয়রন যুক্ত বা পুকুরের জল বোতল জাসা করে বিক্রি করে, আমি কি সেটা খাবো? কখনোই খাবো না। কিন্তু যখন এখানে ব্যবসা শুরু হয়েছে, মানে কেনা বেচা শুরু হয়েছে, নিঃসন্দেহে তার মধ্যে সেই সমস্যাগুলো তৈরি হয়ে যায়। যদি কেউ এই সমস্যায় পড়ে, তাহলে তারা কোথায় যাবে, কোথায় আবেদন করবে, কাকে বলবে? সেই খান থেকেই কিন্তু আমাদের দপ্তরের কাজ শুরু হয়। এবার ক্রয় করার পর সমস্যা হলে তো নয়, তারপরে কাজে চলে যাবে, কিন্তু তার আগে একটা কাজ থাকে। যদি যে দ্রব্যটা আমি ক্রয় করছি বা ভোগ করছি বা কনজিউম করছি, সেটা সম্পর্কে আগে একটু আমি জেনে যাই, দেখে শুনে যদি ক্রয় করি, তাহলে কিন্তু দেখা গেছে 99% প্রবলেমে পড়ার যে প্রবণতা, সেটা কিন্তু কমে যায়। তাহলে এটা ভালো নয় কি? সমস্যায় পড়ার থেকে বিষয়টা জেনে নিয়ে না পড়াই ভালো। সেখান থেকে আমাদের কিন্তু অ্যাওয়ারনেস, প্রোটেকশন যেরকম আমাদের একটা পার্ট, যদি কেউ ক্ষতিগ্রস্ত হন তাকে নানানভাবে প্রোটেকশন দেওয়া যায়, অনেক বিস্তার আলোচনা আছে এর মধ্যে। আরেকটা পার্ট, নিজেকে অ্যাওয়ার করা, সচেতন করা। আমি যদি একটা বোতল জল
যাই মিনিমাম কয়েকটা বিষয় আমাকে দেখে নিতে হবে, তাহলে কিন্তু আমি এই ঠকে যাওয়া বা খারাপ জল পানের যে ব্যাপারটা সেটা কিন্তু অনায়াসেই বুঝতে পারবো। যেরকম বোতলটা ঠিক প্যাকেটিং আছে কিনা, সিল প্যাকেট কিনা, যে বোতলটা জল আমি খাচ্ছি সেটাতে আমার আইএসআই বা এসআই ছাপ দেওয়া আছে কিনা, এই ছোটখাটো বিষয়গুলো জাস্ট আমাদের চোখেই দেখা, এইটাই যদি আমরা দেখে নিতে পারি তাহলেই কিন্তু আমার কমে যাওয়ার ব্যাপারটা অনেক গুণ কমে যাবে। কেন? কারণ যে বোতলজাত জলটা আমাদের কাছে আসছে সেখানে ওই ছাপ থাকার অর্থ হলো যে জায়গাটা তৈরি হয়েছে বোতলজাত হয়েছে সেখানে কিন্তু টেস্টিং সিস্টেম আছে, টেস্ট করার পরে ছাপটা পড়ে, একটা লায়াবিলিটি আমাদের আছে। যে কোম্পানি বা যে সংস্থা বোতলটা বিক্রি করছে বা আমাদেরকে দিচ্ছে তারা কিন্তু ওই জলটা রিনিউয়েল দিয়ে গ্যারান্টি দিচ্ছে, কোনো ক্ষতিগ্রস্ত হবে না বলে দায় দিচ্ছে। তাহলে এটা যদি দেখে নিই তাহলে কি হবে, আমার কমে যাওয়ার ব্যাপারটা কমে যাবে। আর যদি একটা বোতল পেলাম জল পেলাম খেয়ে নিলাম কিন্তু সেখানে কিছুই নেই, সেটা তো যে কেউ ভরে দিতে পারে, তাই না? তো বেসিক বিষয়গুলোর মধ্যে যেগুলো থাকে, যে দ্রব্য আমরা ক্রয় করি না তার হয়তো এমআরপি মানে ম্যাক্সিমাম দামটা দেখে দেওয়া, এক্সপায়ারি ডেটটা দেখে দেওয়া, সেই আমার সরকারি ছাপটা আছে কিনা সেটা একটু দেখে নেওয়া, এগুলো যদি আমরা নিই তাহলে কিন্তু আমাদের কমে যাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। তারপরে যদি কেউ ঠকে যায় তাহলে আমাদের দপ্তরে 3টে পদ্ধতিতে প্রোটেকশন পাওয়ার ব্যবস্থা আছে। একটা কেউ দপ্তরে এসে নিজে থেকে আবেদন করতে পারে সাদা কাগজে লিখে, সমস্যা নেই। এবার অনেক নতুন দপ্তর থেকে অনেকের পক্ষে আসা সম্ভব হয় না, সেই ক্ষেত্রে আমাদের যে ওয়েবসাইট সেখানে গিয়েও কিন্তু এখন মোবাইলের মাধ্যমেই হোক বা কম্পিউটারের মাধ্যমেই হোক অনলাইনে কমপ্লেন করা যায়। এই কমপ্লেনটা করলেই আমাদের কাছে চলে আসবে অটোমেটিক, তারপরে আমাদের দপ্তর থেকে যোগাযোগ করা হবে। আরেকটা পদ্ধতি হচ্ছে এখন খুব একটা জনপ্রিয় নয়, বাই পোস্টে চিঠি করা। এর চাইতে এখন মেল বা আমাদের যে ওয়েবসাইট সেটা সবচেয়ে বেশি জনপ্রিয়, আমরা সবাই কম বেশি মোবাইল এবং ইন্টারনেট সম্পর্কে জেনেছি, সেভাবে করা। এবারে কমপ্লেন করতে গেলে শুধু একটা বিষয় মাথায় রাখতে হবে, কি আমি যে দ্রব্যটা ক্রয় করেছি তার কিন্তু বিলটা আমাদের কাছে রাখতে হবে। কারণ আমি যে দ্রব্যটা ক্রয় করি দোকান থেকে তার প্রমাণ কি, দোকানদার যে আমাকে বিক্রি করেছে প্রমাণটা কি মুখে বলতে তো হবে না, সে তো ক্রয় ডিনাই করবে, বলতে পারে আমি বিক্রি করিনি। কিন্তু যদি রসিদ দেয় বা বিল দেয় ডিনাই করতে পারবে কি? কখনোই পারবে না। তো এইরকম অসংখ্য বিষয় আছে, গ্যাস যত রকম আমরা ক্রয় বিক্রয় করি, এমনকি ইলেকট্রিক সাপ্লাই। আমাদের দপ্তরের একটা মোটো বা একটা স্লোগান আছে, সেটা হলো সচেতন ক্রেতায় সুরক্ষিত ক্রেতা। অর্থাৎ তুমি যদি জেনে বুঝে সবকিছু কেনো তাহলে কিন্তু ঠকে যাওয়ার চান্স অনেক গুণ কম। আর একটা বিষয় থাকে, আমাদের দপ্তরে এখানে একটা লোগো দেওয়া আছে, ছাতা মাথায় একটা ছোট্ট বালক দাঁড়িয়ে আছে করতে হয়। আর এই ছাতা অর্থ যে আমরা ছাতা ধরে দাঁড়িয়ে আছি, আমরা ছাতা ধরে দাঁড়িয়ে আছি, তোমার কিন্তু এগিয়ে আসতে হবে। বৃষ্টি হলে যেমন হয়, আমার কাছে বড় ছাতা আছে, আমি ধরে আছি, 10 জন লোক আছে, আমি তো 10 জনের কাছে যেতে পারবো না, 10 জনকে আমার ছাতার তলায় আসতে হবে। মানেটা হলো যদি কারো কোনো রকমের সমস্যা কিছু হয় তাহলে কিন্তু এগিয়ে আসতে হবে আমাদের কাছে এবং জানাতে হবে, জানা যায়। তো এইটুকু বলে আমি আজকে শেষ করছি আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং উপস্থিত সকল মাস্টারকে আমি আবার নতমস্তকে আবার প্রণাম জানাচ্ছি। কারণ আপনাদের সামনে আমি একজন ছাত্র, কারণ ছাত্র অবস্থা আমাদের মধ্যে শেষ হয় না, সেখানে কোনো শেষ নেই। আমার যদি বক্তব্য কিছু ভুল থেকে থাকে আপনারা ক্ষমা করবেন। সবাই এখানে উপস্থিত আছেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং তোমরা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।